পশ্চিম রাজের বাড়ি, ঠিক আছে। আমার মনে করেন যে 15 লক্ষ টাকা নিয়েছে ব্যবসার ক্ষেত্রে। পরে আমার টাকা আজ পর্যন্ত একটা টাকা আমার দেয় নেই। পরে করে মামলা করছি, মামলার রায় হয়েছে 6 মাসে সাজা হয়ে গেছে। এরপরে আসামি পালাইছে। 6 মাসে সাজা হয়েছে। সাজা হয়েছে কোন আছেন উনি নুরুন কণা। তারপরে আর ধরতে পাইনি, এই যে পালাইছে, প্রায় যে বছর কাছাই গেল। এরপর আর ধরতে পাইনি। তাদের সাথে কিভাবে পরিচয়? ওই পরিচয় আমার কোনার সাথে আগেই পরিচয় ছিল। ওই যে রাজের কেন্দ্রীয়তে চাকরি করতো, ওখান থেকে আমার একটা পরিচয় ছিল। তাহলে বুঝতে পারিনি যে ওইরকম সিটারি করবে, বুঝছেন। পরে আসে মানে ব্যবসার কথা বলে নিয়েছে না প্রবাসী? না, ওই যে দোকানে না, আমার ডালে ব্যবসার কথা বলে, ওই যে ইস্যুপুর দোকান ছিল, ওই দোকানের কথা বলে নিয়েছে। কম্পিউটার দোকান। পরে বলছে 5 মাসের টাইম দিচ্ছে, 5 মাস পরে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। বুঝছেন, আমার নাম সিরাজুল ইসলাম, টেকারহাট বাসা। ওই আমার এনজিও তো চাকরি করতো, এই সুবাদে আমার ছেলের কাছে 10 লাখ টাকা নিয়েছে। আমার স্বামী যাবে মালটা, এই মালটা দেওয়ার কথা নিয়ে তারপরের থেকে ও দেওয়া। আপনাদের সাথে পরিচয় কিভাবে? না, আমার এনজিও তে চাকরি করতো। আপনি কোন এনজিওতে আছেন? আমার স্বাধীন বাংলা সঞ্চয় ঋণ। উনি পশ্চিম রাজের বাড়ি, ঠিক আছে। আমার মনে করেন যে 15 লক্ষ টাকা নিয়েছে ব্যবসার ক্ষেত্রে। পরে আমার টাকা আজ পর্যন্ত একটা টাকা আমার দেয় নেই। পরে করে মামলা করছি, মামলার রায় হয়েছে 6 মাসে সাজা হয়ে গেছে। এরপরে আসামি পালাইছে। 6 মাসে সাজা হয়েছে। সাজা হয়েছে কোন আছেন উনি নুরুন কণা। তারপরে আর ধরতে পাইনি, এই যে পালাইছে, প্রায় যে বছর কাছাই গেল। এরপর আর ধরতে পাইনি। তাদের সাথে কিভাবে পরিচয়? ওই পরিচয় আমার কোনার সাথে আগেই পরিচয় ছিল। ওই যে রাজের কেন্দ্রীয়তে চাকরি করতো, ওখান থেকে আমার একটা পরিচয় ছিল। তাহলে বুঝতে পারিনি যে ওইরকম সিটারি করবে, বুঝছেন। পরে আসে মানে ব্যবসার কথা বলে নিয়েছে না প্রবাসী? না, ওই যে দোকানে না, আমার ডালে ব্যবসার কথা বলে, ওই যে ইস্যুপুর দোকান ছিল, ওই দোকানের কথা বলে নিয়েছে। কম্পিউটার দোকান। পরে বলছে 5 মাসের টাইম দিচ্ছে, 5 মাস পরে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। বুঝছেন, আমার নাম সিরাজুল ইসলাম, টেকারহাট বাসা। ওই আমার এনজিও তো চাকরি করতো, এই সুবাদে আমার ছেলের কাছে 10 লাখ টাকা নিয়েছে। আমার স্বামী যাবে মালটা, এই মালটা দেওয়ার কথা নিয়ে তারপরের থেকে ও দেওয়া। আপনাদের সাথে পরিচয় কিভাবে? না, আমার এনজিও তে চাকরি করতো। আপনি কোন এনজিওতে আছেন? আমার স্বাধীন বাংলা সঞ্চয় ঋণ। উনি চাকরি করতেন ওই সম্পর্কে? আমার ছেলের বড় ছেলের কাছে 10 লাখ টাকা নিয়েছে। আমার স্বামীর মালটার বিষয় হয়েছে, 2 নম্বরটা কাগজ দেখাইছে, তো আর বুঝতে পারিনি যে মালটা যাবে। আমার এনজিও চাকরি করে, এবারে এই জন্য 10 লক্ষ টাকা নিচ্ছে। এই পর্যন্ত খোঁজাখুঁজি করতে পারি না, থানায় ধরছে। আপনি কোনো অভিযোগ করছেন কোথাও? অভিযোগ করিনি, এখন করবো। গ্লান্সের কাছে, ঠিক আছে। কথা কইয়া অস্ট্রেলিয়ার কথা কইয়া আপনার হলো 32 লাখ টাকা নিয়েছে, ঠিক আছে। 32 লাখ টাকা নিয়েছে। আপনার হলো আমার চেক, আপনার হলো সোনালী ব্যাংকের চেক দিয়েছে আমার, ঠিক আছে। আমি চেক দিয়ে অলরেডি ডিজিটাল করছি, আমি কালকে অফিস দিব। 32 লাখ টাকা কে নিছে? কণা ছিল। সিলন বলতে কণার হাজবেন্ড? কণা চেক দিয়েছে আমার। তারা কি আগে পরে কি বিদেশে কাউকে পাঠাইছে? স্যার পাড়ায় নেই, মানে গ্রাম ভর্গে বহু লোকের মানে 4 কোটি গ্রাম গ্রামে নিয়েছে, মানে 70-80 জন লোকের থেকে একই কথা কই নিয়েছে। দেখা যায় সাপোজ একজন বিদেশে গেছে, আমি ওই দেখা দেখি আমি দিলাম, কিন্তু আপনারা কেন এত টাকা? স্যার আমাদের বাড়ি গোপালগঞ্জ, একজন বাড়ি ইস্যুপুর, একজন মাস্টার, একজন দূরে দূরে। স্যার কেউ তো জানি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রাজর গোপালগঞ্জ। আর এই কণা এবং এই জহিরুল ইসলাম সিলন খাবার বাড়ি ইস্যুপুর, নগরগঞ্জ। স্যার দুজনের বাড়ি স্বামী স্ত্রী। আসসালামু আলাইকুম, আমার নাম সানিয়া হলাদার। আমার বাসা এই রাজুর গোপালগঞ্জ। আমি কাতারে ছিলাম 3 বছর। 3 বছর থাকার পরে ওইখানে থাকা অবস্থায় যে আমার আসামি, ওনাদের বাড়ি হচ্ছে ইস্যুপুর নগর গোয়ালদিতে। তো আমি আমার ইস্যুপুরে বন্ধু বান্ধবের মারফত আর কি জানতে পারছি ওরা অস্ট্রেলিয়ার লোক পাঠায়। তো এই আসামির আমি কাতার থেকে আসছি দেশে আসার পরে ওনাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এই আসামির ভাই সুমন খান, সে আর কি আমার বাড়িতে এই আসামি সহ, বাবির কণা সহ, তারপরে তার বড় ভাই আউয়ালও ছিল, তারা থাকা অবস্থায় আমার বাড়িতে আসছে। কথাবার্তা হয়েছে, 26 লাখ টাকার চুক্তি হয়েছে, 1 মাসের মাঝে নেবে, এরকম চুক্তি হয়েছে। তো ওনারা ওই সময় পাসপোর্ট আর হচ্ছে 20 লক্ষ টাকা নগদ আমার বাড়ির বারান্দায় থেকে আর কি ওনারা নিয়েছে। তখন আর কি আমার স্টাম্প দিয়েছে, 100 টাকা নঞ্জু বিশাল স্টাম্প দিয়েছে। তো এরপরে 1 মাস ওভার হয়ে যায়, 2 মাস ওভার হয়ে যায়, 3 মাস ওভার হয়ে যায়। মানে হেরা কোনো যোগাযোগ নাই, আমার লাগে কোনো কথাবার্তা কয় না। ফোন দিলে এরা ধরে না, বাড়ি গেলে এরা কোনো গুরুত্ব দেয় না। এইভাবে আর কি ঘুরাইতেছে। এরপরে থেকে আর কি সুমন খান যে ছিল,
আমি মাদারীপুর জজ কোর্টে যে জিডি করার পরে আর কি তার অ্যারেস্ট করা হয়েছে, সে এখন ভিতরে আছে। কিন্তু এই সাথে যারা ছিল, এই সেলন খান হচ্ছে ওনার স্ত্রী কণা, ওনারা পলাতক ছিল। তো আজকে সম্ভবত তাদের ধরা হয়েছে। দীর্ঘদিন যাবত চাকরি করেছি, সেই সূত্র ধরেই এই নুরুন আর একটা কোনা এবং জহিরুল ইসলাম সিলনের সাথে আমার পরিচয় সূত্র থেকে একটা ভালো সম্পর্ক, চায়ের টেবিলে এখানে ওইখানে বসে সম্পর্ক। এরপরে জানতে পারি যে ওরা বিভিন্ন দেশে লোক পাঠায়, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা, বিভিন্ন জায়গায় লোক পাঠায়। তাই একাধিকবার আমার অফিসে এসে আমাকে বলার পরে আমিও রাজি হয়ে গেলাম। আমি ব্যক্তিগতভাবে আমার পাসপোর্ট, এনআইডি কার্ড ছবি দিলাম। আমারটা হচ্ছে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য আমার পাসপোর্টটা জমা। আমি কত টাকা দিচ্ছেন? আমি অস্ট্রেলিয়ার জন্য দিয়েছিলাম 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দিয়েছেন? 12 লক্ষ টাকা অস্ট্রেলিয়ার আমার কাগজ। কতদিন আগে দিয়েছেন? এটা প্রায় 1.5 বছর আগে। অভিযোগ করছেন কোথাও? অভিযোগ কি, আমি নিজেই মামলা করেছি। পরে যখন আমার ভিসার কার্যকারিতা হয় না, তখন ওদের কাছে টাকা ছিলাম। টাকা চাওয়ার পরে ওরাই লিখিত আকারে আমাকে চেক দেয় যে 12,35,000 টাকা উল্লেখ করে আমাকে একটা চেক দেয়। পরে ওই চেকটা আমি মামলা করে দিচ্ছি। দেখি যে 6 মাসও শেষ হয়ে যাইতেছে, টাকা দিচ্ছে না আমাকে, আজকাল করে ঘুরাইতে থাকে। পরে আমি মামলা করে দিচ্ছি, মামলায় রায় হয়ে গেছে, 6 মাসের সাজা এবং রায় হয়েছে। এরপরে জহিরুল ইসলাম সিলন খান আবার করলো কি, যে ভাই অস্ট্রেলিয়া যেহেতু হয় নাই, তাহলে আপনাকে নিউজিল্যান্ডে নিয়ে যাবো। নিউজিল্যান্ডে আমার ভালো একটা হার্ড লাইন আছে, ওই জায়গায় আমি অ্যাডভোকেটের সাথে কাজ করি। তো আবার নতুন করে আবার প্রতারণার শিকার। তখন আবার শুরু দিয়ে আমি কোনো টাকা দিই নাই। পরে যখন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আসলো, ওয়ার্ক পারমিট এখন চেক করার জন্য আমি কাগজপাতি চাইলাম। বলতেছি যে ভাই শুরুতেই কাগজপাতি দেওয়া যাবে না, আপনি আমাদের টাকা দেন। এরপরে প্রথমে নিল আপনার 5 লক্ষ টাকা। এরপরে পর্যায়ক্রমে এভাবে টাকা নিয়ে গেছে, অনেক টাকা বলতে পরে ওদের সাথে হিসাব নিকাশ করার পরে দেখি যে প্রায় 22 লক্ষ টাকার উপরে। পরে 1 লক্ষ টাকা বললো কি যে ভাই আমার কাগজপাতি এইটা সেইটা বিভিন্ন ভাবে খরচ গেছে, এইভাবে 1 লক্ষ টাকা কম দিয়ে আমাকে 21 লক্ষ টাকা, জহিরুল ইসলাম সিলন খান ও 21 লক্ষ টাকা উল্লেখ করে ওর চেক দেয়। চেক দেওয়ার পরে এরপর একাধিকবার সালিশ হয়। যেমন পশ্চিম রাজ্যে ওনার নামকে হাবিবুর রহমান, জামাত ইসলামের সম্ভবত, ওই ভাইয়ের বাসায় একাধিকবার সালিশি হয়। সালিশ হওয়ার পরে হাবিব ভাই সময় নিল। সময় নেওয়ার পরে দেখি যে এইটারও 6 মাস প্রায় শেষ হয়ে যায়। পরে আমি চেক নেওয়ার করে মামলা করেছি। মামলা করার পরে ওই চেকের রায় হয়ে গেছে। চেকে বর্ণিত উল্লেখিত টাকা 21 লক্ষ টাকা এবং 1 বছরের সাজা। এরপরে কিছুদিন পরে আবার বিভিন্নভাবে জানতে পারে যে ওরা ফিজিতেও লোক পাঠায়, ফিজিতে সেইখানে রিপন নামে একটা ছেলে আছে, এরপর ব্যাপারী পাড়া ফারুক ব্যাপারী আছে, ওহিদ শেখ আছে। এইভাবে ফিজিতে ওদের ভিসা দিছে। রিপন 5 লক্ষ টাকা দিচ্ছে, ফারুক ব্যাপারী 5 লক্ষ টাকা দিচ্ছে। মানে যেভাবে আমি জানতে পারলাম যে তাতে প্রায় 30 থেকে 35 জনের উপরে আমার ধারণা যে 5 থেকে 6 কোটি টাকা ওরা আত্মসাৎ করছে। এবং এতদিন মানুষকে বলছে যে আমরা কানাডা আছি, এরপর মালটাতে আছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আসলে না। আজকে প্রশাসন যদি আমাদের সহায়তা না করতো তাহলে এই দ্রুত আসামিদের আমরা কখনোই ধরতে পারতাম না। ওরা গতকাল তো আমাকে হুমকি দিয়েছে, আমাকে প্রাণনাশে বলছে যে আমি কানাডা থেকে এসে তোকে দেখে নিব। সেই প্রমাণ আমার মোবাইল আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারবো। গতকালকে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে মেরে ফেলবে, যে তুই রাজনের ছিল না, তোকে দেখে নিব। এরপরে আজকে আমি আমার সিনিয়র অ্যাডভোকেটের সাথে আলাপ করেছি, সে আমাকে জিডি করার জন্য পরামর্শ দিয়েছে। আমি জিডিটাও যে দিনে করবো কিনা ভাবতেছিলাম। এরপর কিছুদিন আগে আমার নুরুন ডাক্তার কণা আমাকে হুমকি দিয়েছিল রাজনের স্থানীয় অনেক ভাড়াটিয়া লোকদের সাহায্য নিয়ে। সেই ব্যাপারে আমি একটা জিডি করি, সেই জিডিটা নন-জিয়ার মামলা হয়ে গেছে। এই মাসের সম্ভবত 12 তারিখে নাকি যেন একটা ডেট, 11 তারিখে 11/11/2025 নন-জিয়ার মামলার ডেট গেছে। ওইটাও মামলা হয়েছে, একাধিক মামলা হয়ে গেছে। আসামিদের আসলে ধরতে পেরেছি, নাহলে এদেরকে ধরা কোনো মতেই সম্ভব হতো না। আর ওরা যশোরের একবারে সীমান্ত এলাকায় ছিল, ওরা যে কোনো মুহূর্তে বর্ডার পার হয়ে যায়। আমি আইনের প্রতি চিরকৃতজ্ঞ। এদের আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। এদের কারণেই আমরা এই আসামিদের ধরতে পারছি। বাদ বাকিটা এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে যেভাবে যা করলে, আমি অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত, আমি যেন অর্থনৈতিক ফেরত পাই সেইটা আমি আপনাদের মাধ্যমে কামনা করছি।